আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি একটা রেসিপি। এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে রাত্রে রুটি সবজি খেতে যদি ভালো না লাগে তখনও কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা বানাতে কোনো রকম ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতি। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা খুবই হেলদি একটা রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা হেলদি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। সকালে তাড়াহুড়োতে এই রকম যদি একটা জলখাবার বানিয়ে নেওয়া যায় তাহলে হাতের কাজ অনেকটাই কমে যায়। বাচ্চারা, বড়রা সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে। আর জানেন তো, এটা বানানোর পরে বাড়ির সবাই এতটাই পছন্দ করবে যে সপ্তাহে কিন্তু 6 দিন এটাই বানাতে বলবে। একবার আমার কথাটা মিলিয়ে দেখে নিন। আর দেখুন এটা কতটা নরম তুলতুলে। আর এটা খাওয়ার জন্য কোনো রকম চাটনিও লাগবে না। আর এইখানে দেখুন এটা বানানোর জন্য কি নিতে হবে। এইখানে আমি নিয়েছি 1 বাটি চিঁড়ে। আর এইখানে নিয়েছি দেখুন 1 বাটি টক দই। আর তার সঙ্গে নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। তো এইখানে চিঁড়ে আর সুজির পরিমাণটা দেখুন প্রায় সমান সমান আছে। যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটাই একটু বেশি নিয়ে নেবেন। তো এইখানে দেখুন 1 বাটি দইয়ের সঙ্গে 1 বাটি পরিমাণে জল নিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে সুজিটা দিয়ে দেব। এবার দেখুন বন্ধুরা, এইখানে যে চিঁড়েটা দেখতে পাচ্ছেন, চিঁড়েটাকে আগে ভালো করে একটু ধুয়ে নেব। চিঁড়েটাকে ধুয়ে নেওয়ার পরে তারপরে দেখুন এইখানে আমি সুজির মধ্যে দিয়ে দিব। সুজির মধ্যে চিঁড়ে আর দই একসঙ্গে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবেই ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবেন। তো এটা যদি ঢাকনা ঢাকা দিয়ে রাখা হয় তাহলে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে আর চিড়েটাও কিন্তু সুন্দর নরম হয়ে যাবে। তো এইখানে দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 15 মিনিট পরে আবারও ফিরে এলাম দেখুন। আর এইখানে দেখুন সুজি চিড়েটা কিন্তু বেশ সুন্দর একদম নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, হাত দিয়ে আমি একটু চেপে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটি নেব। মিক্সির বাটির মধ্যে এখন এই মিশ্রণটা নিয়ে নেব। একদম কিন্তু কম সময়ের মধ্যে খুবই হেলদি একটা রেসিপি। আর সুজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। ডাক্তাররা কিন্তু বাচ্চাদেরকে সুজি খাওয়াতে বলে, সেই জন্য তো বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তারাও কিন্তু এটাকে খুব ভালোভাবে খেতে পারবে। আর এইটাকে দেখুন আমি একটু হালকা ঝাল রেখেছি, সেই জন্য একটু 4টে লঙ্কা দিয়েছি। যদি আপনারা ঝালটা স্কিপ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা যাবে না। শুধু আগে দেখতে থাকুন, বুঝতে পারবেন। কিন্তু খেতে বলবো তো 1 নম্বর, একদম দুর্দান্ত স্বাদের হয়। আর এইখানে দেখুন বন্ধুরা, আমি সবটা কিন্তু খুব ভালো করে পিষে নিয়েছি। আর অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম, দেখেছেন তো, জল দিয়ে সুন্দর করে পিষে নিয়েছি। আর শুধু কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই এই সুজি আর চিড়ের মিশ্রণটাকে পিষে নিয়েছি। তারপরে দেখুন স্বাদের জন্য দিয়েছি 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। আর দেখুন একটা ছোট চামচ নিয়েছি, সেই চামচের 1 চামচ পরিমাণে ইনো নিয়েছি। যদি বাড়িতে ইনো না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেকিং পাউডার দিতে পারেন। তাতেও কিন্তু এই নাস্তাটা খুব ভালো একদম ফুলবে আর সফট হবে। আমি ইনোর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এখন ব্যাটারটাকে গুলে নিচ্ছি। তবে ব্যাটারটা কিন্তু এই রকম ঘন থাকবে, খুব বেশি পাতলা হবে না। তো আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে। যদি পাতলা করা হয় তাহলে কিন্তু একদম রুটির মতো চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে, তখন আর ফুলকো ফুলকো হবে না। সেই জন্য ব্যাটারের ঘনত্বটা এই রকমই রাখবেন। চলুন, এটা তো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঝটপট করে ভেজে নেব। তো তার জন্য দেখুন এইখানে একটা প্যান গরম করে নিয়েছি। আর গরম প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি দেখুন। আর এর থেকে বেশি তেল লাগবে না,
একদম কিন্তু জিরো অয়েল বলবো না, কিন্তু কম তেলে বিনা মশলাতে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধু একবার বলবো, আমার কথা মতো একদিন শুধু বাড়িতে বানিয়ে দেখুন, সবাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হবে। আমি 1.5 হাতার মতন ব্যাটার এইখানে প্যানের মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য রেখে দিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম। তারপরে দেখুন 40 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা সাইড একটু ঘুরিয়ে আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পেছনটা যেমন লালচে করে ভেজেছি, ওপরের দিকটাও একটু হালকা লালচে করে ভেজে নেব। তো এইখানে দেখুন আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। আমি আরও একটা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। এইখানে আবারও 1 চামচ তেল দিয়ে 1.5 হাতা চামচ ব্যাটার দিয়ে এটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে খুব বেশি ছড়াবো না, দেখুন এটা কিন্তু অনেকটাই মোটা আছে। তো এই রকমভাবেই আরও একটা বানিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। সত্যি বলছি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে চলে আসবে, আর তার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে একদম ভুলবে না। দেখুন এটাকেও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা, একদম কম সময়ের মধ্যে কত সুন্দর একটা হেলদি জলখাবার কিংবা টিফিন কিংবা রাত্রের ডিনারের রেসিপি তৈরি হয়ে যাবে। তো এইখানে দেখুন আমার সবগুলো রেডি করা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। একদম সহজ পদ্ধতি আর চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর বানানোটা কতটা সহজ সেটা দেখে বুঝতে পেরে গেছেন। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়েই একদম দুর্দান্ত স্বাদের এই নাস্তাটা আপনারা বানিয়ে দেখুন। আর যতটা নরম তুলতুলে, বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তারাও কিন্তু খেয়ে নিতে পারবে, এতটা নরম তুলতুলে হয়। আর আজকের রেসিপি এইখানেই শেষ করছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।